এসে মনে হয় 3টে সাড়ে 3টা দিকে 14 কার্টন আসলে হলিউড, এরপর 4 কার্টন বেনসন, 5 কার্টন লাকি। গুলিপ কোম্পানির আমি পার্টনার। আর এই ফেরিঘাটে আমি প্রত্যেকটা দোকানে পাইকারি হোলসেল মাল দিই। আমি আইনগত ব্যবস্থা অবশ্যই নেব। এই বিষয়ে কিছু জানতে পারি না। গতকাল আমি রাত্র 11টায় দোকান বন্ধ করেছি। দোকান বন্ধ করে আমি ওই মাথায় গেছি, ওই মাথার থেকে আমি ডাইরেক্ট বাড়ি চলে গেছি। বাড়ি চলে যাওয়ার পরে আমি সকাল 9টায় আসছি। 9টায় এসে আমি দোকানে শাটারে তালা মারা পাইছি। আমি কিছু বুঝতে পারি না। আমি তালা আমার চাবি দিয়ে আমি তালা খুলছি। খুললে ভিতরে যখন বসছি, বসে আমি চা খেতে ধরাবো, তখন এক কাস্টমার আসছে, বলছে যে ভাই চা খাওয়ান। আমি বলছি যে ভাই আমি চা মাত্র ধরাইছি এমন পর্যন্ত চা হয় নাই। বলছে যে আমার একটা সিগারেট দেন। যখন আমি সিগারেট ওই পাশে আনতে গেছি, যাই দেখি আমার কোনো সিগারেট নাই। আমার প্রায় 80,000 টাকার মতো সিগারেট ছিল। সমস্ত সিগারেট আমার দিকে কার্টনে ভাঙ্গা সিগারেটও ছিল, তাও পাই না। এবং সয়াবিন তেল নেই 4 বোতল, 2 লিটারের 4 বোতল সয়াবিন তেল নেই। এই আলে আমার বিস্তারিত মাল। আমি এখন পর্যন্ত কোনো সন্ধান পাই নাই। আমি গতকালকে রাত্র 11টায় দোকান থেকে গিয়েছিলাম। এটা বড়ইতলা ফেরিঘাট, মোহাম্মদ নজরুল স্টোর। আমার দোকান আনুমানিক চুরি এসে মনে হয় 3টে সাড়ে 3টা দিকে না, আমি কেমন জানতে পারি না। যেহেতু আমি রাত্রে 2টা আড়াইটার দিক দিয়ে এখানে আমার এক এলাকার এক ভাইরা ওরা নাকি ছিল 2টা আড়াইটা পর্যন্ত, এবং সাথে এক ডিবির এক গাড়িও ছিল তারা। এখন যখন এরা 1টার সময় আসতে 2টা আড়াইটা পর্যন্ত এখানেই ছিল। তো এই 1-1.5 ঘন্টায় ফাঁকে এই হয় না, হয়তো আপনার এই 1টার আগে হইতে পারে এবং রাত 3টার মধ্যে, 3টা সাড়ে 3টার মধ্যে এই তফাৎ এই টাইমের ভিতরে হইতে পারে না। যেহেতু 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এখানে আমাদের এলাকার 2 লোক ছিল এবং ডিবির গাড়ি ছিল, তাই এই ফাঁকে তো কিছু করা সম্ভব না। আনুমানিক আমার 80,000 টাকার সিগারেট আসছিল। সিগারেট ছিল 14 কার্টন আসলে হলিউড, এরপর 4 কার্টন বেনসন, 5 কার্টন লাকি, এরপর 1 কার্টন ক্যামেল, ব্ল্যাক ডায়মন্ড হচ্ছিল 4 কার্টন, এরপর স্টার সিগারেট 1 কার্টন, রয়্যাল সিগারেট 1 কার্টন, এবং গুলি সিগারেট ছিল 8-9 প্যাকেট। আর যে আপনার গুলিপ সুইজারল্যান্ড 4-5 প্যাকেট। ওগুলো তেমন একটু চলে কম, এই জন্য আমি রাখছি কম। যেটা আমি চলে ওইটা একটু বেশি। তাই হাতে আমার আনুমানিক 75,000 টাকার মাল নিয়েছে সিগারেট শুধু। আর তেল লইয়া মিলে এলে তাহলে তাতে 90,000 টাকা আসবে। আমি এমনি পার্টনার, গুলিপ কোম্পানির আমি পার্টনার। আর এই ফেরিঘাটে আমি প্রত্যেকটা দোকানে পাইকারি হোলসেল মাল দিই, যার কারণে আমি একটু মালের পরিমাণটা বেশি রাখি। যেহেতু আবার মাঝে মধ্যে সিগারেট কোম্পানি একটু গ্যামারেট দেয়, দেখা যায় বৃহস্পতিবার আসার কথা, বৃহস্পতিবার আসে রবিবার, তখন আমি একটু সিগারেট বাড়াই রাখি, নাহলে আমি তো দোকান ছাড়তে পারি না। আমার দোকানদারের চাপ নেই। আমি একদিন দোকানে বাড়ি থাকলেও দোকানদারকে ফোনের জ্বালায় আমি বাড়ি থাকতে পারি না, আসে আমার সিগারেট দেওয়া লাগে। আমি এ বিষয়ে আমি থানায় গিয়েছিলাম। থানায় গিয়ে যে একটা সাধারণ জিডি করে আসছি, সাধারণ ডায়েরি করেছে অজ্ঞাতনামা দিয়া। যদি আমি যদি কিছু সন্ধান পাই, আমি আইনগত ব্যবস্থা অবশ্যই নেব।